হ্যালো ফ্রেন্ড, মেদ বিশ্বনাথে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। ক্লাসটি সবাই সম্পূর্ণ দেখবে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুকটাকে ফলো করে দেবে। 1 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল? সঠিক উত্তর হবে লোথাল। 2 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হবে লুম্বিনী। 3 নম্বর প্রশ্ন, বুদ্ধ ধর্ম বা বুদ্ধ প্রথম ধর্মোপদেশ কোথায় দেন? সঠিক উত্তর হবে সারনাথ। 4 নম্বর প্রশ্ন, মৌর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। অর্থশাস্ত্র এর রচয়িতা কে? সঠিক উত্তর হবে কৌটিল্য। 6 নম্বর প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন ধর্ম গ্রহণ করেন? বৌদ্ধ ধর্ম। সঠিক উত্তর হবে। 7 নম্বর প্রশ্ন দেব, গুপ্তযুগকে কি বলা হয়? সঠিক উত্তর হবে স্বর্ণযুগ। 8 নম্বর প্রশ্ন, ভারতে নেপোলিয়ন নামে কে পরিচিত? সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্ত। 9 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানদের, বানানটা ভুল আছে, সুলতানদের প্রথম রাজবংশ কোনটি ছিল? সঠিক উত্তর হবে দাস ও মামলুক। সি নাম্বারটাও সঠিক হবে। 10 নম্বর কোশ্চেন, মঙ্গল সমাজের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে বাবর। 11 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর হবে গঙ্গা। 12 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? সঠিক উত্তর হবে থর। 13 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। 14 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্য আয়তনে কোনটি ছিল? সঠিক উত্তর হবে রাজস্থান। 15 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম রাজ্য আয়তনে কোনটি ছিল? সঠিক উত্তর হবে গোয়া। 16 নম্বর প্রশ্ন, নর্মদা নদী কোন সাগরে পতিত হয়? সঠিক উত্তর হবে আরব সাগর। 17 নম্বর প্রশ্ন, সুন্দরবন কোন বদ্বীপে অবস্থিত? সঠিক উত্তর হবে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা। 18 নম্বর প্রশ্ন, ভারতের চা বাগানের রাজ্য হিসাবে কোন রাজ্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অসম বা আসাম। 19 নম্বর প্রশ্ন, পশ্চিমঘাটের উপর নাম কি ছিল? সঠিক উত্তর হবে সহ্যদ্রি। 20 নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি ছিল? সঠিক উত্তর হবে ইন্দিরা পয়েন্ট। 21 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? সঠিক উত্তর হবে 26শে নভেম্বর 1949 সালে। 22 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? সঠিক উত্তর হবে 26শে জানুয়ারি 1950 সালে।
23 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে B.R. আম্বেদকর। 24 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? সঠিক উত্তর হবে 5 বছর। 25 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদের উচ্চকক্ষ কোনটি ছিল? সঠিক উত্তর হবে রাজ্যসভা। 26 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদের নিম্ন কক্ষ কোনটি ছিল? সঠিক উত্তর হবে লোকসভা। 27 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ আদালত কোনটি ছিল? সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্ট। 28 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে রয়েছে বা আছে? সঠিক উত্তর হবে 3য় অংশে। 29 নম্বর, ভারতের সাংবিধানিক প্রধান কে ছিলেন বা কে? সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। 30 নম্বর প্রশ্ন, ভারতের সরকার প্রধান কে ছিলেন বা কে? সঠিক উত্তর হবে প্রধানমন্ত্রী। জলের রাসায়নিক সংকেত কি ছিল? সঠিক উত্তর হবে H2O। 32 নম্বর কোশ্চেন, মানুষের রক্তে লাল রঙের জন্য কোন পদার্থ দায়ী? তো সঠিক উত্তর হবে হিমোগ্লোবিন। 33 নম্বর প্রশ্ন, মানুষের শরীরে রক্ত পরিশোধনে প্রধান ভূমিকা পালন করে কোন অঙ্গ? সঠিক উত্তর হবে বৃক্ক। 34 নম্বর প্রশ্ন, উদ্ভিদের সবুজ রঙের জন্য দায়ী কোন পদার্থ? সঠিক উত্তর হবে ক্লোরোফিল। 35 নম্বর প্রশ্ন, সালোকসংশ্লেষে উদ্ভিদ কোন গ্যাস গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড। 36 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তর হবে স্কারভি। 37 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তর হবে রিকেটস। 38 নম্বর প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? সঠিক উত্তর হবে 4টি। 39 নম্বর, শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায়? সঠিক উত্তর হবে কঠিন পদার্থে। 40 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক প্রবাহের এসআই একক কি ছিল? সঠিক উত্তর হবে অ্যাম্পিয়ার। 41 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি ছিল? সঠিক উত্তর হবে RBI, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 42 নম্বর প্রশ্ন, RBI প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর হবে 1935 সালে। 43 নম্বর প্রশ্ন, ভারতের মুদ্রার নাম কি ছিল? সঠিক উত্তর হবে রুপি। 44 নম্বর প্রশ্ন, জিএসটি এর পূর্ণরূপ কি বা পুরো নাম কি ছিল? সঠিক উত্তর হবে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ভারতের জাতীয় আয় হিসাব বর্তমানে কোন সংস্থায় প্রকাশ করে? সঠিক উত্তর হবে NSO। 46 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পশু কোনটি ছিল? সঠিক উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার। 47 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় ফুল কোনটি? সঠিক উত্তর হবে পদ্ম।
48 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পাখি কোনটি? সঠিক উত্তর হবে ময়ূর। 49 নম্বর, ভারতের জাতীয় ফল কোনটি? সঠিক উত্তর হবে আম। 50 নম্বর প্রশ্ন, জনগণ মন এর রচয়িতা কে? সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। মোট 50টি জিকে প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম। আজকের ক্লাসটি সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুকটাকে ফলো করে দেবে।